একটি সুষ্ঠু অবাধ একটা উৎসবের মতো ভোট না দেখা পর্যন্ত যেন ঈশ্বর আমাকে চিন্তায়। এই সরকারের যদি ভালো কিছু করার সংস্কার চিন্তা থাকে, এত কমিশন গঠন করার দরকার নেই। এই 31 দফা পণ্ডিত ব্যক্তিদের সামনে 7 দিনের সময় দিলে তাদের যদি এখানে সংযোজন বিযোজন ভাষাগত তথ্যগত বা শব্দগত পরিবর্তন থাকে করতে পারে, তার জন্য আলাদা আলাদা আরেকটা করে কমিশন গঠন করার প্রয়োজন। আর যা কিছু করে নেতৃত্ব দেয় কে রাজনৈতিক দল, সে ছোট হোক বড় হোক, সেটা কিন্তু বিষয়বস্তু না। তারা জনগণের সাথে সকাল বিকাল সন্ধ্যা রাত্রি কাটাতে হয়। জনগণের ঘুম থেকে ভাঙ্গা একটা রাজনীতিবিদকে বিরক্তি লাগে। আবার এই জনগণ আসতে যদি দেরি করে তখন কিন্তু আরও বিরক্তি লাগে, সময় কাটাতে না। এই জনগণ কিন্তু ঘুম পাড়ে আবার ফিরে। সেই কারণেই রাজনীতিবিদদের সাথে রাজনৈতিক কর্মীদের সাথে জনগণের একটা সম্পর্ক থাকে, যার মধ্য দিয়ে এই সাংগঠনিকভাবে রাজনৈতিক আদর্শগুলি আমরা বহন করি, জনগণের দ্বার প্রান্তে পৌঁছে দিই এবং জনগণের ভাবনাকে আমরা সংগ্রাম করে আমরা আলোচনার টেবিলে ওই তুলে ধরি, আমরা কর্মসূচি প্রণয়ন করে থাকি। এটাই আমার মনে হয় বাস্তবতা। এখন যা করি যা বুঝি তা কতটুকু করি এইটা বিষয়। অর্থাৎ আমি সবাই বুঝি কিন্তু আমল করি না, সমস্যাটা কিন্তু এই ভাই। আজকে এই কারণেই দেখা দিচ্ছে এই 31 দফা নিয়ে গ্রামে বলছি কেন আমরা এই আলোচনাটা করেছি। অর্থাৎ এই ভালো কাজটা জনগণ পৌঁছে, কিন্তু রাজনীতিবিদদের বা রাষ্ট্র ক্ষমতা যায় যা অতীতের অভিজ্ঞতার আলাদা তাদের মধ্যে একটা সন্দেহ থাকে, ক্ষমতা যাওয়ার আগে সবাই ভালো ভালো কথা করে গেলে করুন। এটা ক্যালেন্ডারটা করবে কি না বিএনপি না আরেকটা রাজনৈতিক দলই আসলো, তার নেতা কর্মীদের প্রস্তুতি থাকতে হবে। দীর্ঘদিন একটা কুসংস্কারের মধ্য দিয়ে জাতি চলছে, সেখানে এটা কিন্তু একটা সামাজিক কি হয়ে গেছে, কনভেনশন হয়ে গেছে। তো সেখান থেকে ভালো পথে তো জনগণ আসার জন্য উন্মুখ, কিন্তু যারা আনবে, যেই দল আনবে, শুধু এটা রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে হবে না, তার সংগঠনের প্রত্যেকটা নেতাকে বিশ্বাস করতে হবে, তাকে আমল করতে হবে, এই পরিবর্তনের সাথে একাত্মতা ঘোষণা করতে হবে। তাতে আমাদের শ্রেণীগত চরিত্রের কিছু কিছু বাধা আছে, অনেক বাধা আছে। এত ভালো কথা আমরা বলতে পারি, এত ভালো লোক আমরা, এটা আমার জনগণ বিশ্বাস করে না।